কচির মা নামাজ পড়েছিস? না, যাও পড়ে এসো, একসঙ্গে খাবো। 1 ঘন্টা 2 ঘন্টা যদি না খেয়ে থাকি, মানুষ মরে যায়। না খেয়ে মানুষ মরেছে শুনেছেন কোন সময়? একটা মানুষ না খাওয়া অবস্থায় মরেছে? মরেনি। কন্টিনিউ একটা মানুষ 40 দিন সমুদ্রের উপরে ভেসেছিল সুনামির সময়, ভুলে গেছেন? কতদিন? 40 দিন। আবু রাইহান ছেলেটার নাম, ইন্দোনেশিয়ায় ঘর। এই সুনামি হয়েছিল, মনে পড়ছে? 40 দিন না খেয়েছিল। একটা খাজুর গাছের, এই আপনার নারকেল গাছের মাথার উপরে চুক্কর বসেছিল। সমুদ্রের পোকা মাকড় হিংস্র সব সমস্ত বিষধর জন্তু জানোয়ার থেকে আল্লাহ তাকে সেফটি করে না খাওয়া অবস্থায় জিন্দা রেখেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি 2 ঘন্টা না খেয়ে কবরে যাবে? হ্যাঁ, কবরের ভয় এত, মরার ভয় এত, আল্লাহর ভয় নেই। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বিবাহের সময় যারা, যে সমস্ত পুরুষেরা মোহরানা দেয় না, মোহরা বাকি রেখে দেয়, ওই অবস্থায় যদি বিনা তওবায় মৃত্যুবরণ করে, ওর বিবি যদি মোহরাটা আদায় না করে, ক্ষমা যদি চেয়ে না নেয়, কিয়ামতের দিনেতে জিনাকারীদের কাতারে হাসর নসিব হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদের সঙ্গে হাসর হবে? অর্থাৎ কার কি বাকি আছে আপনারা নিজেরা জানেন। বাড়ি যান, জলসা শেষে বিবির হাতটা ধরো, বিবি তুমি আমায় ক্ষমা করে দাও। কাছে যদি পয়সা থাকে, টাকা থাকে, আপনি অবশ্যই আজকে যে মিটিয়ে দেন। আর যদি না থাকে, বিবির হাতটা ধরো, বিবি তুমি আমায় ক্ষমা করে দাও, মাফ করে দাও। বিবি যদি একবারে হেসে তোমাকে বলে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, নাজাত তোমার নসিব হয়ে যাবে। যে কাজটা করো। কার কি দেনা আছে? দেনদারি জানে। কথা বলছেন না কেন? আমরা জানি। আমাদের কাজ একটু স্মরণ করে দেওয়া, একটু স্মরণ করিয়ে দেয়া। কার কি দেনা আছে দেনদাররাই জানে। আজকে গিয়ে এই দেনাটা শোধাও, তাহলে খবর খুব খারাপ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, 3য় নম্বর শর্ত, যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে তোর বিবির কি ভরণ পোষণের দায়িত্বটা তুমি কি নিতে পারবে? ভরণ পোষণের দায়িত্ব মানে শুধু ভালো ভালো খাবার দেওয়া নয়, ভালো ভালো কাপড় দেওয়া নয়, ভালো ভালো গহনা শুধু দেওয়া নয়। ভরণ পোষণ মানে হলো তোমার ঘরে যে বিবিটা থাকবে, তোমার বিবি যদি বেনামাজি হয়, তাকে নামাজি বানানোর দায়িত্ব তোমার। তোমার ঘরের বিবিটা যদি বেআব্রু হয়ে যায়, বেপর্দানিশিনা হয়ে যায়, তাকে পর্দানিশিনা করারও দায়িত্ব তোমার। খাওয়া দাওয়া যেমন আল্লাহ তোমায় জোটাবে, তুমি তোমার বিবিকে খাওয়াও, তাকে পরাও, তাকে সাজাও, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার ঘরে থেকে তোমার বিবি যদি খাওয়া দাওয়া করে, সাজগোজ করে, ভাবন করে, তোমার ঘরে থেকে যদি আরো 10টা পুরুষকে যদি নিজের প্রতি আকৃষ্ট করে, পুরুষ তুমি মার খেয়ে জীবন যাবে। জেনে রেখে দাও, ওই বিবির ওসিলাই ঠিকানা কিন্তু জাহান্নাম। একটু আওয়াজ দিয়ে প্রাণ খুলে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। आवाज दिए पढ़ो बाबा, अल्लाहुम्मा सल्ली अला।
وعلى آله মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বারে আর ঘিমো রহমান ইয়া করিমো মেহেরবান জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হয় না সুবহানাল্লাহ ইয়া রহিমো রহমান ইয়া করিমো মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই ঢালো এতেই ঢালো নষ্ট হবে অল্প জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি তোমারি দেওয়া পথ হারিয়ে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি তোমারি দেওয়া পথ হারিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী ক্ষমা করে দাও বারে বার জোরে হবে না ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী রহম করো বারে বার জোরে হবে না নারেই দেখবে ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে জোরে হবে না কার দয়ায় বেঁচে আছে সমাজের বুকে দেখা যায় কিছু মানুষ বলে দাদা দিদি এদের দয়ায় আমরা বেঁচে রয়েছি বলে না এরা যদি চাল না দিত গম না দিত আমরা এতদিন শেষ হয়ে যেত জোরে বলুন নাউজুবিল্লাহ তোরা যাদের খাচ্ছিস যাদেরকে বলছিস আমাদের বাঁচিয়ে রেখেছে ওদের জিজ্ঞাসা কর ওরা কার দয়ায় বেঁচে আছে সব আমার আল্লাহ একবার জোরে বলবেন না জোরে বলতে পারো না বেঁচে আছি আজ দুনিয়াতে তোমার দয়াতে থাকবো বেঁচে কালো যে তোমার দয়াতে
বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, ক্ষমা করে দাও বারে বার। জোরে হবে না? ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মালিকেরা, আলোচনা বোঝাচ্ছিলাম, তাহলে পুরুষ বিয়ে করার আগে কটা শর্ত নিজের ভিতরে প্রতিষ্ঠিত করবে? খেয়াল থাকবে। আজকে ঘরের মেয়েরা মহিলা সমিতি করছে, বন্ধন গ্রুপ করছে, এলাকায় এলাকায় জলসাই গেলে বলে ভাইজান মহিলারা মহিলা সমিতি করছে, একটু বলবে দোষ কাদের? কথা বলছেন না কেন? মহিলা সমিতি যারা করছে না যারা করাচ্ছে? বলো। পুরুষ যখন কাপুরুষ হবে তার ঘরের মহিলারা মহিলা সমিতি করতে যাবে। পুরুষ যখন হিজড়া হবে তার ঘরের মহিলারা বন্ধন গ্রুপের লোন আনতে যাবে। তুমি কোনটা? আল্লাহ আমাদের তো পুরুষ করিয়েছে, আমাদের গুলো তো যায় না। কারণটা কি? পুরুষ বলে জাহির করছো, লজ্জা লাগে না? ঘরের বেগানা পুরুষের সঙ্গে ঘরের মহিলাটা, ঘরের বিবিটা, ঘরের বউগুলা 12-14 জন গুলো প্রত্যেক সপ্তাহে 2 বার করে মিটিং। বলো। আলেম ওলামারা বললে বড্ড গায়ে চটং লাগে না? বড্ড চটং লাগে। আলেম ওলামা গরিব, এদের কথা টাটকায় ভালো লাগবে না। গরিবের কথা বাঁশি হলে তবে ভালো লাগে। কখন? গরিবের কথা মিষ্টি হয় কখন? যত বাসি হয়। কবরে ঢোকো তখন বুঝতে পারবে শাহনাজ ভাই ঠিক ছিল। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরে ঢোকাবে যখন এই দোয়া পড়বে আর ফেরেশতা বলবেন হ্যাঁ চেক করলো মান আমরা বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতেছিস তো? আমরা তোদের বলাতেই কাম্য নয়, আমরা সব চেক করব না, আমাদের কাছে সব থার্মোমিটার আছে। চেক করলো বান, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, মানে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওর বউ কই? ওই বেগানা পুরুষের সঙ্গে মিটিং করছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা বোঝাতে চেয়েছি আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমাকে বিবাহ দেবে পাত্র দেখছে। মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ বললেন, সবাই হাত ওঠালেন। এখানে শেষ করেছিলাম তো, বুঝে লাও। আল্লাহ নবী যখন বললেন 3টি শর্তের ভিতরে যদি একটা কমি হয় তার জন্য বিয়ে করা জায়েজ নয়, লা ইয়াজুজু আন-নিকাহ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জন্য বিয়ে করা বৈধ নয়। এই 3টে শর্তে, যে 3টে বললাম, কোন 3টা? দেখ দেখ সাপ খেলায় ওলা এসছে কি, দেখ ডুগডুগি বাজাচ্ছে। গাছ খারাপ হয়ে গেছে, ফল ভালো হয়? হ্যাঁ, গাছ খারাপ, ফল ভালো হবে? পুঁতেছে খেজুর গাছ, বলছে খোরমা হবে। খোরমার খেজুর এক, সব বনেছে। খোরমার শ্বাস বেশি, ওর আঁটি কম, আর খেজুরির আঁটি মোটা, ওর শ্বাস কম। ও সব বনেছে, খেজুর গাছ লাগিয়ে বলছে খোরমা লাগিয়েছে। যা, খোরমা গাছে উঠতে গেলে কাঁটা ফোটে না, আর তোর গাছে উঠে দেখবে যা, এতটা করে ঢুকবেন। যা বাবাজি, আলোচনা বোঝাতে চেয়েছিলাম
আল্লাহ নবী কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমার প্রস্তাবটা কার সঙ্গে সেটিং করা যায় এই কথা বলা পরে সাহাবায়ে কেরামেরা হাত নামিয়ে নিলেন। তিনটে শর্তের কথা যখন বলেছে না, একটা কমি থাকলে তার জন্য বিয়ে জায়েজ নেই, সব হাত নামিয়ে নিয়েছে। আসহাবে সুফা জায়গাটা আমি দেখে এসেছি, এখনো ঘেরা আছে। মদিনার মসজিদে নববী শরীফের ঠিক দক্ষিণ আর পূর্ব কোণে বাবে তাহাজ্জুদের গেট, রাসূলুল্লাহ যে গেটটা দিয়ে তাহাজ্জুদ পড়ার জন্য বেরোতেন ঠিক ওর সামনাসামনি বাবে জিবরিল আলাইহিস সালাম ঠিক তার সামনে, সেইখানে এখনো ঘেরা আছে। ওইখানে রাসূলের ৭০ জনের উপরে সাহাবায়ে কেরামরা থাকতেন। কারা তারা? ইসলামের খাতির রাসূলের মহব্বতে মক্কা পরিত্যাগ করে পরনের কাপড়টা পরে চলে এসেছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের থাকার জায়গা ওইখানে, আসহাবে সুফা, রাসূলুল্লাহ ওইখানে থাকার জায়গা করে দিয়েছিলেন। ক্ষুধার তাড়নায় যখন ছটফট করত, গভীর রাত হয়ে যেত, তাহাজ্জুদের নামাজটা ঘরে না আদায় করে আমার নবী বেরিয়ে পড়তেন। ওই তাহাজ্জুদের গেট দিয়ে হুজুর বেরিয়ে পড়তেন, আসহাবে সুফফাদের সামনে এসে দাঁড়াতেন। আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে তারা তাদের ক্ষুধা তারা ভুলে যেত। আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে ক্ষুধার কথা তার সব ভুলে যেত। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দেখলে আমার আসহাবে সুফা সবাই হাত নামিয়েছে, তার ভিতরেও আমার আলী, হযরতে আলীও আছে, হাত নামিয়ে নিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা সবাই যখন মদিনার মসজিদে নবী শরীফ থেকে বেরিয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে হযরতে শেরে খোদা আলীর কাছে এসে বললেন, ও বাবা আলী, তোমার জন্য ভালো একটা পাত্রী দেখেছি, তুমি কি বিবাহ করবে? নিজের মেয়ে বলেন, একবার জোরে বলবেন না। কি রাসূলের আখলাক! আমার মেয়ে কথা বলেন, বাবা আলী তোমার জন্য ভালো একটা পাত্রী পেয়েছি, বিয়ে করবে? হযরতে আলী আমাদের আলীর মতো লজ্জায় হযরতে আলী মুখটা লাল হয়ে গেছে, মাথা হেড করে আর মাথা তুলছে না। আর আমাদের আলী বাপের সামনে তুড়কি মেরে বলছে, এই সপ্তাহে দিবি, নলে হোটেল বলছে না, বলে কত বলে না। না, আপনাদের রাঘবপুর এলাকার সব ভালো, এরা আর বলে না, গোপনে সারে। কি আশ্চর্য সময় চলছে। বাংলাদেশে ঘরের বাংলাদেশের মেয়ে না, তার 9 বছরের একটা ছেলে আছে, এই সেই হোয়াটসঅ্যাপ না কি বলে না, বলেন না বাবা, ফেসবুকে দেখাশোনা করে বলছে তুই চলে আয়। সে পাসপোর্ট করে স্বামী বিদেশে থাকে, বেরিয়ে চলে এসে ইন্ডিয়ায়। এসে যখন ইন্ডিয়া আপনার বাংলাদেশের বর্ডার পার হয়েছে, দেখে একটার সঙ্গে আর একটা ফ্রি। ও শুধু আসে না, ও সে 9 বছরের বাচ্চা লেহাজি, একটার সঙ্গে একটা ফ্রি। এ তো ফ্যাসাদে পড়ে গেছে, সব বিনাশ করেছে। কি দেখলুম আর কি হলো, কথা বুঝছেন? এই করে সব ছেলেরা শেষ, এই করে সব ছেলেরা শেষ, বুঝছেন? আমার রাসূল কলেজার সাহাবী হযরতে আলীকে বলছে, বাবা আলী ভালো পাত্রী কন্যা দেখেছি, বিয়ে করবে? লজ্জায় আল্লাহ নবী কলেজার সাহাবীরে বলেছিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। আলীর ভিতরে লজ্জা আছে, আলী মুকাম্মাল ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী ইমানদার, কোনো ত্রুটি নাই। আলীর ভিতরে যতটা আল্লাহর ভয় আছে ততটা
লজ্জা আছে, লজ্জা আছে যেখানে আল্লাহর ভয় পাওয়া যায় সেখানে, লজ্জা নাই যেখানে, হায়া নাই যেখানে, আল্লাহর ভয় নাই সেখানে। ছেলেরা মহিলাদের দেখতে যাও, যে মহিলাগুলো সাজুগুজু করে তোমার সামনে আসে, ওকে আর দেখো না, ওকে আর ঘরের বিবি বানিও না, নিজের জীবন সঙ্গিনী বানিও না। কারণ যে মহিলাটা সেজে গুজে তোমার সামনে নিজেকে উপস্থাপন করে, ওর ভিতরে লজ্জা নাই। ও তোর ঘরে ঢুকলে তোর জীবনটা শুধু শেষ হবে না, আলামে দুনিয়া শেষ, আলামে আখিরাত শেষ, আলামে বারজাখটাও কঠিন হয়ে যাবে। মেয়ে দেখতে গেলেও মহিলাদের সব সামনে আনে, দেখেছি সব সেজে গুজে। কেন রে ভাই সাজতে হবে কেন? আর সব দেখতে যাওয়া সিরিও আলাদা। বেকর্ম আমি, আমার 6টা বন্ধু সঙ্গে যাচ্ছে, এই কথা বুঝতে যাচ্ছে না নাকি? দেখতে যাব আমি, যে মেয়েটার বিয়ে করব আমি দেখতে যাব, এই 6টা বন্ধুকে সঙ্গে নিয়ে যাবা, হালাল না হারাম? বিশাল জ্ঞান আসতো দেখতে পাচ্ছি। তার মানে আপনাদের কি এসব হয় না? কথা কও। মেয়ে দেখতে যাবেন, শরীয়তের ভাষায় বলা আছে, হয় তোমার মা যাবে, নতুবা তোমার আব্বা, নতুবা তোমার দাদু। দাদু দাদু আব্বার বাপ, তাই তো বলে তো, দাদু। আর নইলে তোমার নানা ভাই, এদেরকে নিয়ে মেয়ে দেখতে যাও। চ্যাংড়া বন্ধু নিয়ে যেও না, বলা যায় না, চেঞ্জ হয়ে যেতে পারে, হারাম। চেঞ্জ বুঝেন? আমার পছন্দ হয়ে গেছে এক চান্সে, 6টা বন্ধু সঙ্গে রয়েছে, ওদের ভিতরে আর একজনের পছন্দের, সে ও পেশাব ফেরার নাম করে ওই ঘরের ওই সাইডে যে মেয়ের বাপকে বলছে, দেখেন মনে কিছু করবেন না, শাহনাজ আমার বন্ধু হয়, ছোটবেলার বন্ধু, ওর সম্পর্কে আমি বিরাট জানি, তা আপনার মেয়ে তো মাশাআল্লাহ দেখলাম খুব সুন্দরী, সুবোধ আছে, তা এই মেয়েটা আমার মনে হয় এই ছেলেটার সঙ্গে দিলে ঠিক হবে না, আপনি আবার নাম্বার নিয়ে রাখেন, যোগাযোগ করবেন, ভালো ছেলে আসে। তার মেয়ে নিজে করবে। কেন হারাম বলেছে বুঝতে পেরেছেন? অধিকাংশ বিয়ে বাড়ি সব হারামের সঙ্গে সম্পর্ক, এ বলতে গেলে আপনারা খেপে যাবেন। হ্যাঁ, বিয়ে বাড়িগুলো হচ্ছে সব নাজায়েজ হারাম, এ টু জেড, একদম হলুদ মাখানো থেকে শুরু করে, হলুদ মাখাবে কে? ভাবিরা। ওরে হাত কেটে ফেল, একটা যুবক ছেলের গায়ে ভাবিরা হাত দিতে পারে? হাদিস পাকে সম্পূর্ণ নিষেধ। একজন আপনার যুবক ছেলে দেওরের সামনে ভাবি যেন প্রেজেন্ট না হয়। ভাবিরা হলুদ বেটে দেয়, মাখাচ্ছে, আর ও শয়তান কাঁসা মেরে এই পর্যন্ত লুঙ্গি তুলে বলছে মার, এবার মার। আমি কি মিথ্যে কথা বলতেছি নাকি? ওরে জুতো দে শুধু মাথায় মার। বাবাজি, আজকে সমাজের এই সমস্ত ত্রুটিগুলো মুক্ত করার জন্য আমাদের তো বলতে হবে, আলেমদের তো তৈরি হতে হবে। বশির আল্লামা হুজুর কেন সমাজের জন্য এত মাসলা মাসাইল ফতোয়া দিয়ে গিয়েছিলেন? তিনি ভয় করেননি, তার কারণ এই মুসলিম সমাজ জাহান্নামের দিকে যাচ্ছে, এদেরকে বাঁচাতে হবে। আমাদের লক্ষ্য রাঘবপুরের ছেলেরা যেন আমার খারাপ না বলতে পারে। খাও দাওয়াত, কত খাবে খাও, হুজুর হবার শক্ত, হুজুর হও, সহ্য করতে পারলি ভালো। তোমার ওয়াজের দ্বারা সমাজ সংস্কার হবে না, সমাজের মানুষ তাদের অন্ধচক্ষুকে ফিরে পাবে না, তোমার এই ওয়াজের 1 পয়সা আল্লাহর কাছে মূল্য নেই। এই কথা ঠিক না বুঝতে বলে? বিশ্বনবী হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী মেয়ে আছে, লজ্জায়। হযরতে আলীর দিকে লক্ষ্য করে নবী বললেন, বাবা আলী, আলী কিন্তু চাচতো ভাই রাসূলুল্লাহ, জানেন তো, একদম নিজের চাচতো ভাই। হযরতে আলী ইবনে আবি তালিব নিজের চাচা।
আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আলী চুপটি মেরে রইলেন। আল্লাহ নবী আবারও বললেন, বাবা আলী, এমন মেয়ে তুমি আর পাবে না, এমন কন্যা এমন পাত্রী আমি দেখেছি পৃথিবীর আর একটাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী তিনবার শোনা পরে মাথা তুলে বললেন, হুজুর আপনি যে তিনটে শর্ত দিয়েছেন ওই তিনটে শর্তের ভিতরে আমার একটা আছে, দুটো নয়, অর্থাৎ আমার জন্য বিয়ে জায়েজ নাই। আপনি তো তিনটে শর্ত বলেছেন, আমার একটা আছে, দৈহিক ক্ষমতা সংসারের কাজ আমি পারবো, কিন্তু বাকি বিবির ভরণ পোষণের একটা ঘর নেই, আমি যে মোহরানা দেবো আমার কাছে কিচ্ছু নেই, সব তো ফেলে রেখে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর দেবার মতো তো কিছুই না। আল্লাহ নবী বললেন, বাবা আলী সুযোগ দিচ্ছি বাবা, ভেবে দেখো তোমার কাছে কি দেবার মতো কিছু নয়, পয়সা যদি না থাকে পয়সা লাগবে না। বাবা আলী তোমার পরিশ্রম করা কোনো জিনিস অর্জন করেছো, সেই পরিশ্রমের জিনিসটা কি তোমার কাছে নয়? হযরতে আলী অনেকক্ষণ চিন্তা করে মাথা তুলে বললেন, হুজুর আছে 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 হুজুর, আমি আলীর কাছে, আমি আলী জিহাদের ময়দানে গিয়েছিলাম, জিহাদের ময়দানে গনিমতের মাল হিসাবে আমি পেয়েছিলাম একটা তলোয়ার ভাঙা অংশ, একটা ঢাল ভাঙা কিছু অংশ, আর একটা পানি খাওয়া একটা আপনার চামড়ার মশক একটা আছে। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা আলী আমার ফাতেমার জন্য এটা আগে মোহরানা নিয়ে নিলাম। মেয়ের বাপের উচিত ছেলে যতক্ষণ না মোহরানা হাতে না মেটায় ততক্ষণ বিয়ে হবে না। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। জানেন কি? জানেন না? জানেন? মোহরানা যতক্ষণ না ছেলে মেটায় ততক্ষণ ইমাম সাহেবকে বলা হবে বিয়ে পড়াবেন না, মোহরানা দিক নগদে, তারপর বিয়ে হবে। আর নইলে বলবেন হবেন 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 করতে করতে নাতি নাতকুড়ি হয়ে গেছে, আজরাইল এসে বলছে চ ঘর চ। 40 বছর পর নাতি নাতকুড়ি দিব্যু সব হয়ে গেল, 40 বছর পর মোহরানা দিতি মরেনি, মরে টান টান হয়ে গেছে, তিনটে কাপড় জড়িয়ে বেশ ভালো করে বান্ডেল করে খাটিয়ার উপরে রেখে দিয়েছে। এবার ভাবির কাছে দুটো দালাল গে হাজির, সব দালাল তো, টুক 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 গিয়ে এবার যে চাচির বলতেছে, আজ আছি, আহ ভাই খুব ভালো ছিল গো, আহ চলে গেল, আর কি হবে সব ভাইকে চলে। দালালের কথা যেরকম হয়, কথা বুঝতে পারছেন না? ভাবি মোবাইল দেখা জিনিস, মোবাইল দেখে ওই রকম চালু ধেদেলবাজ, মাফ করে দিতে বলেছে, লোকজন সব দেখছে, কি বলে শুনবো আমরা। ভাবি তখন বলছে, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। এটা কি মাফ করার চিহ্ন? এটা কথা বলেন না রে বাবা, কি বলছে? আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, হাতের সঙ্গে জবানের মিলছে? জীবনে মাফ করব না, জীবনে মাফ করব না, মিলছে? কথা বলে না, ঠেলা বুঝবি বেলা হলে, হয়ে গেছে হয়ে গেছে, চ চ চ মাফ করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাঁধে তুলে মাল খেলে যাচ্ছে, আরো মালমলি করতেছে, আমার ক্ষমা চাইলে মানে কোনো ব্যাপার নেই, ফেরেশতারা অপেক্ষা করছে। আল্লাহ 10 সন্তানের বাপ 40 বছর ধরে বিবিকে নিয়ে ঘর করেছে, তোমার হাবিবের গুরুত্ব জিনিসটা গুরুত্ব দেয় না, এর জন্য কিভাবে মাস শুরু হবে বলুন? আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, ওরে আমার ফেরেশতারা কিয়ামত পর্যন্ত একটা জিনাখোরের যে আযাব দেবা হয় সেই শাস্তি একে দিয়ে যাও। যারা মোহরানা না মিটিয়ে ক্ষমা না চেয়ে মরবে, ওদের কবরে কাদের শাস্তি হবে? জিনাখোর, জিনাখোর। তোমার বিয়ে করা জন্মের মতো স্বাদ ঘুচে যাবে।
বিশ্বনবীর কলেজার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি নাই মোহরানা দিলাম, ঘর কোথায়? রাসূলের মন খারাপ হয়ে গেছে, বিশ্বনবীর মনটা খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী পাশে দাঁড়িয়ে থাকা মদিনার একজন ধনী সাহাবী হযরতে আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ছোট ভাই হযরতে আলী ঘর নাই, আমার ফাতেমা বোনের ঘর নাই, বিয়ে হবে না, হতে পারে না, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। হুজুর চিন্তা করবেন না, আমার ছোট ভাই আলীর জন্য, আমার ছোট বোন ফাতেমার জন্য আমি আইয়ুব আলী আনসারী আমার যত ঘর রয়েছে সমস্ত ঘরের ভিতরে সব থেকে ফেভার ঘরটা, ভালো ঘরটা আমার ভাই এবং বোনের জন্য আমি দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল বিয়ে কিভাবে হবে, মা বাপ কিভাবে হতে হবে, একদম টোটাল একটা হাদিসের উপরে কোটেশন করে রেখে গেলাম। বলেন আজকে সমাজে যেভাবে আমরা চলাফেরা করছি, আমাদের বাঁচার রাস্তা আছে? নেই? আছে। বেঁচে আছি মানে বাঁচার রাস্তা আছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আমার আল্লাহ হাবিবকে জানিয়ে দেয়, এ আমার হাবিব, আপনি উম্মাত উম্মাতীদেরকে বলে দেন, দুনিয়ার জমিনে যারা অন্যায় রাহাজানি করে পাহাড় সম পরিমাণে গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওদের গুনার দিকে লক্ষ্য করে একবার তওবা ইস্তিগফার করবে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল নামের ওসিলায় ওদের সমস্ত গুনাহ সমূহকে আমি আল্লাহ দয়াময় মাফ করে দেব। রাস্তা আছে না নাই? খুলুসিয়াতের সঙ্গে ইখলাসের সঙ্গে তওবা করেন, আল্লাহ তওবাকারীকে বেশি বেশি পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ওই জন্য বেগুনাহ মাসুম হওয়ার পরেও নবী প্রতিদিন কমপক্ষে 70 বার করে তওবা করতেন। জোরে বলবেন না? নবীর গুনাহ নেই, মাসুম, আগে পরের নবীর কোনো গুনাহ ছিল না, সমস্ত গুনাহ থেকে আমার নবী পাক। একবার জোরে বলবেন না? সেই নবী কবার করে করেছে বাপ? 70 বার করে। হযরতে ওমর থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি এসেছে, হযরতে ওমর বললেন, আমি নিজে কানে শুনেছি এক জায়গায় বসে আমার রাসূল 100 বার তওবা করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফিরে আসুন আমার সোনার চাঁদ মানিকেরা, আজকে জালসা মাহফিল দিয়েছে, ওরা একটু বলল, ভাই যান এই জালসা মাহফিলের জন্য একটুখানি বলবেন, আগামী বছর এই জলসাটা যাতে আমরা দিতে পারি। তোরা জলসা দে, আবারও বলছি, তবে তোরা পাক পবিত্র শেখ, আর যদি পাক পবিত্র না করে রাখতে পারিস দেহ, খবরদার জলসা শব্দ মুখে আনবি না, দেওয়া তো দূরের কথা। শরীর পবিত্র করো, পাক পবিত্র অবস্থায় জীবন যাপন করো। জলসা দাও, 5 ওয়াক্ত নামাজটা না পারো 1 ওয়াক্তের নামাজ কন্টিনিউ শুরু করো। এবছর থেকে নিয়ত করো যে আমরা 1 ওয়াক্ত করে নামাজ পড়ব, 1 সপ্তাহ 1 মাস, দ্বিতীয় সপ্তাহে গিয়ে দ্বিতীয় মাসে যে দ্বিতীয় ওয়াক্তের নামাজটা শুরু করো। এরকম করে বছর ঘুরতে না ঘুরতে, জলসা আসতে না আসতে দেখবি প্রত্যেকেই সুন্নতি লেবাস এবং 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছিস। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ছেলেদেরকে আহ্বান করে গেলাম, বলেন আগামী বছরে জলসা মাহফিলের জন্য, তাবাররুকের জন্য কোন সোনার মানিক আছো, কোন সোনার মানিক আছো যে ভাইজান আগামী বছর এই জলসা মাহফিলের জন্য আমি এই নবিয়ানা মাহফিলের জন্য 2,000 টাকা দেব, 2,000 টাকা দাও। কে আছো বলো বাবা? আমাকে এখান থেকে সেই বাদুড়িয়া পুরা নাম শুনেছেন? পুরা ওখানে ফতুল্লাপুর আছে না, ওই ফতুল্লাপুরে যাব, ওদের জলসা আছে, ওদের একটা টাইম দেওয়া রয়েছে। শুধু আমি 15 মিনিট লেট করে স্টেজে উঠেছি বলে এই 15 মিনিট আমি ধরে দিয়ে যাব।
আমি চলে এসেছি, 5 মিনিট বাকি থাকতে আপনাদের এখানে ঢুকে পড়েছি। আমি আস্তে আস্তে একটা রোড মানে ওখানে বন্ধ করে দিয়েছে, আমাকে উল্টো দিক থেকে ঘুরে আসতে হয়েছে আবার, নইলে এখানে আধ ঘন্টা 45 মিনিট আগে ইনশাল্লাহ পৌঁছে যেতাম। কথা বুঝতে পেরেছেন? উল্টো ঘুরে এসে আমাকে বসিরহাটের ভিতর দিয়ে আসতে হলো, সেজন্য একটু দেরি মানে কি টাইম লেট করে নয়, আমি যেরকম আসি তার থেকে দেরি হয়ে গেছে। 7টায় ওঠার কথা, আমি আপনার 5 মিনিট বাকি 7টা বাজে তখন এখানে ঢুকিয়ে দিয়েছি গাড়ি। ভাইরা বললেন একটুখানি চাটা খান। আর তখন জমাত চলছিল বোধহয় মসজিদে, মাইক বন্ধ ছিল। তা আসলাম, 15 পর্যন্ত আমি থাকবো। বলেন কে আছেন? 2000 টাকা।